আবার কালো রং কি সাদা হয়, ওই আবার কালো রং কি সাদা হয়। গুরু তিলক চন্দন মাখালে গো মাখালে, গুরু আমার মনের ময়লা যাবে কামনে, গুরু আমার মনের ময়লা যাবে কামনে। এ মনে বাবলা গাছের কজলে গেছে, মনের বাবলা গাছের কজলে গেছে, এ মনে বাবলা গাছের কজলে গেছে, মনের বাবলা গাছের কজলে গেছে। ধুয়ে দেওয়ার সাবান হায় হায় মনের ময়লা যাবে কামনে, হায় হায় গুরু আমার মনের ময়লা যাবে কামনে, গুরু আমার মনের ময়লা যাবে কামনে, গুরু আমার মনের ময়লা যাবে কামনে। এইভাবে আমাদের বিল্লু ঠাকুর কৃষ্ণমূর্তিকে নিয়ে আস্তে আস্তে চলে গেলেন। চলতে চলতে মনের আগুনে বিল্লু ঠাকুর কি করলেন, কিছু দূর যাওয়ার পরে আচ্ছা একটা ঘটের তলায় সোমগিরি মহারাজের দেখা পেলেন। হই বল। ওখানে বিল্লু ঠাকুর কৃষ্ণমূর্তিকে রাখার পরে হ্যাঁ সোমগিরি মহারাজকে বললেন, আচ্ছা হে গুরুদেব, আমি তো জীবনে কখনো দীক্ষা গ্রহণ করি নাই, এ দয়াময়। এই পথে আমি হাঁটিও নাই, আচ্ছা আমাকে এমন কিছু সাধন ভোজন আমাকে দীক্ষা দাও হ্যাঁ যাতে আমি সেই গোবিন্দের চরণ দর্শন পাই। বাই সোমগিরি মহারাজ বললেন, হ্যাঁ বিল্লু, লো তুমি যে এই পথে চলে আসছো, আচ্ছা। তোমার অলরেডি দীক্ষা গ্রহণ হয়ে গেছে, হ্যাঁ। তাহলে গুরুদেব কি করে, আমি তো কোনোদিন দীক্ষা গ্রহণ করি নাই, হ্যাঁ যে তোমাকে এই পথে নামাইতে চায়, বলে আমার বউ, বলে তোর বউয়ের প্রথম আচ্ছা গুরু, হ্যাঁ গুরু তোর বউয়ের উপরে কোনো গুরু নাই, জীবনে মনে রাখবে হ্যাঁ ভজন পথে যে আবার শিক্ষা দেয় সে সব থেকে বড় গুরু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা মানে নিল এবং সোমগিরি মহারাজকে ভক্তি করে বিল্লু ঠাকুর আচ্ছা কীর্তন গাওয়া শুরু করলো। হ্যাঁ। কি করলো কীর্তন, কি বলো পথ চলিতে কথা বলিতে, পথে চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথে চলিতে কথা বলিতে। তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, তোরা গায়ে পথ চলিতে কথা বলিতে, কথা বলিতে, পথ চলিতে পথে চলিতে কথা বলিতে। বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে, অতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে, তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম মহানাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তোমরা গাও